মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার সেই নূরেরই নাম রাখিলেন সেই জোরে সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 কুরেশি বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান। আদর করে দুধ খাওয়াইলেন, আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমায় নবীজি। আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। মা ডেকে বলে, ছেলে রে আমার কলিজার টুকরা, অন্য কোথাও যায় না, আমার নূরের নবীর দরবারে যায়। আবু হুরায়রা রে বাবা, আবু হুরায়রা তোমাকে আঘাত করার পরে মা বড় কষ্ট পেয়েছে। তোমাকে বেত্রাঘাত করার পরে মা বড় কষ্ট পেয়েছি। আর বিলম্ব করিস না রে বাবা, আর অপেক্ষা করিস না রে বাবা, ওই নবীর দরবারে এই মুহূর্তে আমাকে লইয়া যাও। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার বলেন। হিজরির 62 সনের ঘটনা, হযরতে আহমদ রিফাই। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা যাওয়ার পর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হযরতে জয়নুল আবিদিনের বংশধর, আমি হযরতে জয়নুল আবিদিনের বংশধর। হুজুর আমি মক্কা থেকে মদিনা এসেছি আপনার জিয়ারতে, আমি আপনাকে দেখতে চাই। উঠা দো পর্দা দেখা দো চেহারা ইয়া রাসূল আল্লাহ, উঠা দো পর্দা দেখা দো চেহারা ইয়া রাসূল আল্লাহ। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बड़ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি, আপনার রওজার কাছে দাঁড়ায় আমি জিয়ারত করতেছি, নবী গো দিদার দেন, যদি দিদার দিয়া ধন্য না করেন আওয়াজটা শুনাই দেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর ও মুর্শিদের সাথে মদিনায় যায়। হায় 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 হায়, মঈনুদ্দিন চিশতি পীর মুর্শিদের সাথে মদিনায় যায়। মদিনাতুত তাইয়্যিবা যাওয়ার পরে ওসমান হারিনি বলে পিছের দিকে তাকিয়া দেখি আমার মাইনুদ্দিনের পায়ের স্যান্ডেল বগলের নিচে। আসতে কোন পীর ডেকে বলে মাইনুদ্দিন রে
এই মরুভূমির দেশ, পাথর গরম, বালি গরম, পায়ে ফোস্কা ফুটে যাবে। স্যান্ডেল পরা মসজিদে নববীর গেটের ভিতরে ঢুকে পড়েছে। পীর মুর্শিদ ডেকে বলে, আবার পিছনের দিকে তাকাইলাম, মাইনুদ্দিনের দিকে তাকিয়া দেখি এখনো তার পায়ের স্যান্ডেলটা বগলের নিচে। আমরা কি বগলের নিচে না? বগলের নিচে। আমরা দেশে কই কুতির তলে, আমার দেশে কি কই কুতির তলে। আমার কসুর আমরা দেশের বাড়ি কই অর্ধেক নোয়াখালী অর্ধেক কুমিল্লা। কথা ঠিক কিনা? আরে কথা বল, কথা ঠিক কিনা? আমার মেয়েরা আমার আম্মারে কয় রসাইগর কারে কয় রসাইগর। আমি কইলাম ঢাকার কিচেনটা গ্রামের রসাইগর, ঢাকার কিচেন গ্রামের রসিগরের। রসিগরটা কোন ভাষা? ডিকশনারি খোল। রসিগর এটাকে রসদ ঘর কেন বলা হয়? ডিকশনারি খুলে দেখ। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, গোলালো, ইন্নালিল্লাহ যত আছে সব থাকে কোথায়? ওই আগেকার সময় রসাই ঘরে। কথা বলেন ঠিক কিনা? এই রসদ, সমস্ত রসদ থাকে ওই ঘরে। এই জন্য দেশে কই এটারে রসাইঘর, আর আমরা ঢাকা কই কিচেন। ঢাকা কি কই? কিচেন। হায় 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 হায়, আল্লাহু আকবার কোন। কি জানে বলতে চাইছিলাম? কুতিত্তল। আর এই ব্যবস্থা এর স্বাস্থ্য আবার কুতিত্তল, এটা ছাড়িয়ে দিচ্ছে তো আল্লাহ দোয়াই। ইয়ানো ওই গিয়া করিস টিপ মারি এটা সরাই দিস। জিয়ান দি বগুলের নিচে গেছে হিয়ান দিস। আর কথা কোনটা কমিয়া কুতিত্তল বাদ দিয়া বগুলের নিচটা দিস। মুর্শিদ ডেকে বলে, তুই যে কষ্ট পাবি, পায়ের তলা জ্বলে যাবে। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমারে মদিনার পাথরে কি জ্বালাইবে? আমারে মরুভূমির পাথরে বালিতে কি জ্বালাইবে? আমি দে মুর্শিদের প্রেমের আগুনে জ্বইলা রইছি। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মুহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয়ে। আয়ে মুহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয়ে। আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা। চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা। ফুল তুলে দিতে গলায়। আল্লাহ আল্লাহ। আহা কত শান্তি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি। বস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ।
এই দিক সেই দিক চাই তোমারে, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমল চলছেনি, আমল চলছেনি। ওয়াজের মাঠ যদি নাটক হইয়া যেত তো ওয়াজ নয়। এখন আর ওয়াজের মাহফিলে কান্না নাই, এটা নাটকের মঞ্চ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা কি কয়, শ্রোতা কি শুনে, একসাথে রেকর্ডিং হচ্ছে। তো কথা কোন কথা কোন কথা কোন একটু কমাই দিস না বাবু, সিজদার না ধরে। আলহামদুলিল্লাহ কোন। অনেক লম্বা ওয়াজ করে লেছি। আমি কিন্তু ওপেন সার্জারি রোগী। আমার পেটটা এখান থেকে 1 ফুট লম্বা সিলাই। পেট ভরে খেতে পারি না, অনেক জিনিস খেতে পারি না। আল্লাহ এখন আমাকে সুস্থ রেখেছে, মাইক ফেলে কথা বলতে পারি। এখনো মসজিদে দাঁড়াইয়া 40 মিনিট কথা বলি। আমি আমার মসজিদে আমি এখনো দাঁড়াইয়া তাকরীর করি। 33 বছর আমার ইমামতির লাইফ, একটাই মসজিদ। আলহামদুলিল্লাহ কোন। আমার বাজান, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। নবীগো যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে না, আফজালু যিকরুল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যিকরুল্লাহ, যিকরে মুস্তাফা দুইটাই চলছে আমাদের মাহফিলে। যিকরুল্লাহ, যিকরে মুস্তাফা দুইটাই চলছে। আলহামদুলিল্লাহ কোন। বড় করি কোন আলহামদুলিল্লাহ, আরো বড় করি কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা সন্তান 2 জন ঢুকে পড়েছে। আমার নবীকে, আবু হুরায়রা আবার কেন এসেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে গেছে। হুজুর আমার মাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আপনারা কি রেডি? কারা কারা চলে যাবেন হাত তোলেন। কারো পেশাবে ধরছে? পেশাবে ধরতে পারে। শীতের দিন ডায়াবেটিস, 1 কাপ পানি খেলে 17 কাপ বাহির হয়। আমিও মাহফিল ছেড়ে আমার আব্বা জিয়ারত করে এসেছি। ঢাকায় পৌঁছে যাব। যদি সুস্থ থাকি, ভালো থাকি, কালকে এই সময় সে বালাকোটের মাঠে থাকবো ইনশাআল্লাহ, সিলেটে। আলহামদুলিল্লাহ বলেন। পরশু বালাকোট, পরশু বরুড়া, সুমুরিনি কয়, সুরিতে আসবো। এইভাবে প্রতিদিন একটা করে প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ কোন। ও আজ একটা বলো বোক গাবালা, বউ 2-3 গেলে যদি প্রতিটা টানাটানি করে। ও আজ 2-3 গানে লোক, হুজুর আর কত দূর আছেন, হুজুর আর কত দূর আছেন। ড্রাইভারের কাছে জোরে চালাস না, কার লাগাই দিছে টাকের লগে। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। বলেন আল্লাহ। জোরে। খানায় কাবাটা সর্বমোট 10 বার ধ্বংস হয়েছে। কয়বার? 10 বার। কয়বার? 10 বার খানায় কাবা ধ্বংস হয়েছে। বেঈমানেরা যখন খানায় কাবা কাঠের ছিল, বহুবার কাঠের বাইতুল্লাহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। জোরে কোন।
আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ইব্রাহিম, বলেন আল্লাহু আকবার। এইদিকে কদ্দুস যাইতাম নি না আগেরটা থাকতাম, আগেরটা থাকতাম না এখন কাটা ধরতাম। কিরকম আলহামদুলিল্লাহ কোন। একটু বাইতুল্লাহর কথাটা জানার দরকার আছে নি। হাজী সাহেব কই যাবেন? কয় মক্কায়। আল্লাহ রাজি গেলাম মক্কার কথা কোরআন আসেনি? কয় না, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? বাক্কা। হাজী কি কয়? আরে কথা না কইলে তো ওয়াজ হয় না মিয়া। আল্লাহ কি কইছে? বাক্কা। মোল্লায় কি কয়? মক্কা। আর কিতাবের মধ্যে লেখে জাজিরাতুল আরব। ইতিহাসে কি লেখছে? জাজিরাতুল আরব। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান হাযাল বালাদিল আমিন। পৃথিবীর কোথায়ও শান্তি নাই, এই জায়গায় শান্তি। কত শান্তি! ভেরি ভেরি বিউটিফুল একটা সুন্দরী মা 60 রিয়ালের কম্বল গায়ে দিয়া দুইটা বাচ্চা লই শুয়ে রইছে। হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা। বাচ্চার হাতের লগে মায়ের পায়ের লগে রশি বেঁধে রাখছে। যদি জিজ্ঞাসা করি মারে তোর কি ইজ্জতের ভয় নাই? তোর কি সোনা গোনা চিন্তার ভয় নাই? কয় না, আল্লাহ কোরআনে বলছে হাযাল বালাদিল আমিন। কিছু বলেন না কেন? আর সেদিন চাঁদপুরও বলেছিলাম আমার বাড়িতে মসজিদ, সেই মসজিদটা 8:30টার পরে তালা দিয়া ঘুমাইতে হয়। জিগেলাম কারণ কি? হুজুর চুরি হয়। মসজিদের মাইক, মসজিদের মাইক, আমাদের পাড়ার মসজিদ তালা মারতে হয়। আরে কথা বলেন না কেন? কেমনে কথাটা মেনে নেওয়া যায় বলেন তো? পুরান সেন্ট্রাল মসজিদে দায়া পুরানটা থুইয়া নতুনটা পায়ে দিয়া রহিম চলে যায়। কথাটা সত্য নেই? ঘরের বউটা যদি ভালো হতো তাহলে বলতো বিলকিসের আব্বা তুমি না পুরান স্যান্ডেল লই গেলা, নতুন এটা কার আনছো? ও যে যাবত জাতে যাবত তার, সে যেই জাতের আল্লাহ বউটা মিলেছে এই জাতের। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, মরিচের দাম যদি কোনো সময় মহঙ্গা হয়, জামাই যদি কখনো বাজার লই যাইতে সন্ধ্যার পরে যায়, যখন দেখবেন মরিচের মধ্যে ঢালও আছে, ফাতাও আছে, মরিচও আছে, মনে করবেন কিনা মরিচ নয়, আরেকজনের জমিনও আতাইন্না মরিচ। এই কথা বলেন না কেন? এই খোদার কাটা ফেসাবের নিয়তে বই আতাই আলাইছে। এরকম মরিচ চোর আসেনি? আল্লাহ আমগরে মাফ করেন। জোরে কর আল্লাহ আমগরে মাফ করেন। খেজুরের রস পাইরা প্রথম 1 ফোঁটা খেজুরের রস কলসিতে পড়তে 36 সেকেন্ড লাগে। 36 সেকেন্ডে প্রথম ফোঁটা রসটা যায়। টিস 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 করে পড়তে পড়তে সকালবেলায় 1.5 কেজি 2 কেজি রস হয়। আল্লাহ 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 আল্লাহ, জমতে 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 পাহাড় হয়ে যায়। আহা কি মজার কথা! এই খেজুরের রসটা খোদার কাটা ভোর রাত্রে আইনা ফজরের আগে সিন্নি টিনি খাইয়া বাচ্চারা কয় মুক্তব যাইছিস, কারো কাছে কইস না। তো বাচ্চা মুক্তব যাই কয় কি আমরা আজানের আগে রসির সিন্নি খাইছি, আনাম্মা কইছে কারো কাছে কইতাম না। আচ্ছা খাইছি তো কোনো দুঃখ নাই, এত বড় নাফরমান রসটা নিয়া কিছু পানি দিয়া মাটি ঢুকে রাখছে। এরকম সময় ছিল নি? এরকম সুর আসিল নি? এইতো কিন্তু নামাজ পড়ে প্রথম কাতারে, সেও কিন্তু নামাজ পড়ে। কথা বলেন না কেন? ও আজাইলে সব নাউজুবিল্লাহ, মসজিদে গেলে সব নাউজুবিল্লাহ। মসজিদ তুন বের হলে, ওয়াজের মারতে বের হলে কয় মোল্লারা মাইক পেলে কত কথা এ কয়। শয়তানে গাড়ের গোড়ার মধ্যে আস্তে টিপা দেয়, টিপ দিলে মজা লাগে। কথা কোন ঠিক কিনা? বেগম সাহেব মাঝে মধ্যে গাড়ো টিপ দেয় না?
আমগো খাসালতা আমগুলো টিভি না, যেই সোয়ার হেতি করে দেই কেমনে বেড়ি খেদমত করতাম না গো। মহিলারা ঘরের মধ্যে টিপলি এত আরাম লাগে মিয়া, দোয়া করতে মন করে গুলছেড়া বুড়ি। আবার কিছু পুরুষ দেখবেন, আমার মায়েরা ধন্যা পাতা যদি ঘাসার মাটি থায় মনে করবেন জামাই কাম করছে খারাপ। ধন্যা পাতা মাটিও আছে ঘাসও আছে। কি না মরিস না আতাইন্না মরিস, ধন্যা পাতা। এই জাতের চোর আসেনি, আল্লাহ আমগরে মাফ করেন। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার একটা আবদার পূরণ করবি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সেই কাজটা কি? বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম রে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে, আমি খোদা ইচ্ছে পোষণ করেছি তোমাকে দিয়ে আমার ঘরটা বানাইবো। পয়সা দিন না, সবাই সুবহানাল্লাহ কোন। আরে দিলে দিবেন, না দিলে না, জোরে কোন তো। তুই না দিলে আরেকজন দিব, কয় না দিলে দিবেন, না দিলে না, জোরে কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হইয়া যায়। যেখানে খোদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। কি মজার কথা কোন তো। এই কোরআনের ওয়াজগুতি বাদ দিয়া আজাইরা কুদাইলাম আসেনি কোন তো। কি মজার কথা। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা ঘরে আছে, একটা লোকে কোরআন শরীফটার কাছে যায় না। কি মজার কথা, যাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ইব্রাহিম আমার বাইতুল্লাহটা তোকে দিয়ে বানাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে মনিবরে আমি লেবার হিসাবে কাজ করব, আমার সাথে যুগালির কাজটা কে করবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ইব্রাহিম আমি বুঝতে পেরেছি একটা লোক যুগালি তো কয় না, একটা যুগালি লাগবো। যুগালির চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার সন্তান ইসমাঈল যাবিউল্লাহ, তোমার সন্তান ইসমাঈল যাবিউল্লাহ রে আমি আল্লাহ তোমার যুগালদার দেওয়ার জন্য রেডি করলাম। বাইতুল্লাহর কাজ শুরু হবে। ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ। আওয়াজ হয় নাই, বড় করে বলেন আল্লাহ। তোমার ঘর বানাইবো, বাপ বেটা দুইজনে পরিশ্রম করব, কন্ট্রাক্টদারি করবে কে? বাঁশ দিয়া ব্রিজ বানায়, আল্লাহর গজব হড়ক। বাঁশ দিয়ে কি বানায়? কইছে হাঁস, হাঁস তো হাঁস, আর হেইতে লই এসে বাঁশ। অ্যাডভার্টাইজ দেখছেন না? বেডি কইছে আইন তো কি হাঁস, আর খোদার কাটা আনছে তা ছোট খাটো বাঁশ তো বড় বাঁশ। কি রে কি আনছে? বাঁশ। আল্লাহ কয় মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের মক্করবাজি আমি আল্লাহ জানি জানি জানি। কথা কন কথা কন কথা কন। আহা খারাপ লাগতেছে না? আমি খারাপ কথাগুলি কইতাম না জিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে মালিক কন্ট্রাক্টদারি করবে কে? রড দিব কে? সিমেন্ট দিবে কে? বালু দিব কে? খোয়া দিব কে? সিলেকশন দিব কে? এগুলি সব লাগে তো। আমার মাদ্রাসার কাজ চলছে,
এটি লাগে, রড বালু সিমেন্ট, আবার লালটা আছে সিলেকশন, এটি লাগে। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম রে, বাপ বেটা দুইজনে কাজ করবা, কন্ট্রাক্টদারের দায়িত্ব আমি আল্লাহ জিব্রাইলের হাতে দিলাম। জোরে বলেন, কন্ট্রাক্টদারের দায়িত্ব দিলেন রুহুল আমিন জিবরাইল। বাইতুল্লাহর কাজ শুরু হলো, বাইতুল্লাহর কাজ কমপ্লিট। লম্বা করলাম না, পাথরের কথাটা কইলাম না। আজকে পৃথিবীর জমিনে যত আলেম ওলামা, যত দলের মানুষ, যে যেই দলে আর মতে আছে, প্রত্যেকটা মানুষ বাইতুল্লাহ যায় যখন তাওয়াফ করে, 2 রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ, 2 রাকাত ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিম পাথরটাকে সামনে রাইখা আদায় করো। বড় করে বলেন আল্লাহু আকবার। তুমি যেই দল করো আর যেই মত করো, ওয়াত্তাখাযাত ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটারে মুসল্লা বানায়া 2 রাকাত নামাজ ওয়াজিব আদায় কর, না হলে তুই কবিরা গুনাহ করবি। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় না। বাইতুল্লাহ বানান শেষ, হজে আসওয়াদের ওয়াজটাও থুইয়া দিলাম, অনেক লম্বা কথা। বাইতুল্লাহ কমপ্লিট। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডেকে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আরে বাবা কিছু কর না বাবা। ডেকে বলে, মনিব মনিব রে মনিব, তোর নির্দেশে বাইতুল্লাহ বানাইলাম, আমার একটা আবদার তুই পূরণ করবি নি। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম রে কি আবদার করতে চান? ইব্রাহিম ডেকে বলে, আল্লাহ এই বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য সর্বশেষ যেই নবীটা আসবে, ওই নবীটা আমার বংশধরের মধ্যে তুমি কবুল কইরো। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। কি মজার কথা মিয়া, 2টা হাত তুলছে বাবা ইব্রাহিম, 2টা হাত তুললো বাবা ইব্রাহিম। আমগো গ্রামের মুলি সাহেব কি কয়, হাত তুলিস না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কয়, ইব্রাহিম তোরে আশাটা আমি আল্লাহ কবুল করলাম। আরে জোর করি কোন মিয়া, ইব্রাহিম রে আমার আর একটা আবদার তুই পূরণ করবি নি? আল্লাহ কয়, আমার আরেকটা আবদার পূরণ করবি নি? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলছে, আল্লাহ আপনার আর কি আবদার? আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম আমার আরেকটা আবদার হলো, যেই বাইতুল্লাহটা তুই বানাইছিস সারা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত করে দে, ওরা যেন আমার বাইতুল্লাহ দেখার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আমার হায়াত দিবা কত? আমি কখন ইতালি যাব, আমি কখন ফ্রান্সে যাব, আমি কখন সুইডেন যাব, আমি কখন জার্মান যাব, আমি কখন ইংল্যান্ডে যাব, আমি কখন আমেরিকা যাব, আমি ইন্ডিয়া যাব কখন, বাংলাদেশে যাব কখন? আল্লাহ কয়, ইব্রাহিম রে এত হায়াত তোমারে দিব না। কেমনে দাওয়াতের কার্যক্রম আমি সমাপ্তি করব? আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যা, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার মুখে দাওয়াত দিবা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কানের মধ্যে শব্দটা পৌঁছায়া দিব। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহু 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 হো আল্লাহু। আল্লাহু আকবার। জান্নাতের একটা ইট সোনার, আরেকটা ইট রূপার, একটা ইটার সাথে আরেকটা ইটা আমাদের গ্রামে জোড়া দেয় বালু আর সিমেন্ট দিয়ে। আর আমার নবী বলে, আমি দেখে এসেছি একটা ইটার সাথে আরেকটা ইটা জোড়া দিয়েছে মনি আর মুক্তা দিয়ে। ভাই আপনারা দুইজন জানগেনি?
একটা টাকা দিন, আমরা আব্বার ক্রিকে, আমরা আব্বার দোহাই দিয়া বলছি, বাপের ক্রিকে দিলাম, যাইসটা তোর আব্বা কবর তুই চাই রয়েছে, যাইসটা বাপ নয়, যাইসটা আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। সত্যি দুইটা লোক বলো, এই রুমে ডাকলে মিয়া কেউ থাকে? ও দুইটা লোক আল্লাহ তাকে 14 গোষ্ঠীর কবর আজাব মাফ করে দিও। এই দুইটা লোকের 14 গোষ্ঠীর কবর আজাব মাফ করে দিয়েন। তার বংশের আওলাদের আওলাদ আওলাদের আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে, বেগ গুন্ডে খোদা তুই মসজিদ মুখী নামাজি বানায় দিও। এগুয়ার টাকার দরকার নাই, দোয়া করে দিছি। এরম কি আর যদি কেউ যাইতে চান, এরকম আজারি একটা দোয়া পাইবেন। যদি এরকম কেউ যাইতে চান, ঘাড়ে একটু হাঁটা ধরিয়েন, ইচ্ছা মতন দোয়াটা করে দিব, টাকা লাগবে না। মুসাফার ডরে, হাদিয়া দেওয়ার ডরে, জুমাদ্দিন মুসাফা পর্যন্ত করে না। কথা কোন ঠিক কিনা? হাদিয়ার ডরে জুমাদ্দিন মুসাফা পর্যন্ত করে না। আমার মসজিদে যদি বলে টুলে কোনো সময় যান, মিলাদের পরে খালি দূরে খাড়ায় চাই থাকেন, 1 ঘন্টা লাগে খালি মুসাফা করতে। আলহামদুলিল্লাহ কন্যা, বেতন না দিলেও কোনো সমস্যা না, বেতন নেই না 12 বছর, বেতন দিয়ে কি করুম, যেটি আতাই এলাই এটি নিয়ে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। কোন দেতা হয় দেনে কো মো চাহিয়ে, দেনে ওয়ালা হয় চাচা হামারা নবী। যার জন্য আমি আমার কমিটি সভাপতি সেক্রেটারি একজনও আমি কোনো পাত্তা দিয়ে কথা বলি না, ওপেন। আলহামদুলিল্লাহ কোন বড় করি করে আলহামদুলিল্লাহ। আমার ভাই সেই 82 সালে আমার ভাই আলহাজ আল্লামা মৌলানা আলী আশরাফ ভাই, সে রাজশাহী চৌরা কসবা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। সেই 82 সালে আমার একটা দাওয়াত দিয়া 2000 টাকা হাতিয়ে দিছে। 82 সালে আজগা কইলাম যে আশরাফ ভাই আপনি কি আজগার আলী আশরাফ? সেই 82 সাল চৌরা কসবা নাসারিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহু আকবার। এই লোক আজকে আমারে কয় জসিমি কিছু কইছেনি, আমি কই পরে দেখি আস্তে আমার কাছে আইতে আছে, মনে করছে একটু নরম সরম ওই কইবে। আর চিন্তা করলাম এটা দেশের মাহফিল, ইয়ানা নরম কি আর শক্তই কি, কথা কোন ঠিক কিনা? আমার এলাকার মানুষ, আরে মৃত্যুর খবর পাইলেও তো জানাজাও তো যাইতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? জানাজা ফরজে কেফায়া, লাভ আছে কি নাই? কথা বলেন লাভ আছে কি নাই? এই জানাজার ওসিলায় খোদা আমার নাজাতের জরিয়াও করতে পারে। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। একটা মসজিদ এখানে হইতেছে না, কোন দিকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। পুরনো নির্মাণ, এনে কি কি লাগবো? আরে সব বলতে ভাই কি কি, রড সিমেন্ট ইত্যাদি। আমি সত্য করে বলি, এখানে 1 টন রড দেওয়ার মতন মানুষ কি আছেন? এখানে যারা বসা আছেন সমাজের মানুষ, 1 টন রড দিবেন এরকম মানুষ কি আছে? যদি থাকে বলতে পারেন। এখানে যারা বসা আছেন 100 ব্যাগ সিমেন্ট দেওয়ার মানুষ কি আছেন? বলতে পারেন। এখানে যারা বসা আছেন 50 ট্রাক বালু দিবেন এরকম কোন মানুষ আছে? বলতে পারেন। এখানে যারা বসা আছেন 50 গাড়ি লাল সিলেকশন দিবেন এমন মানুষ আছে? বলতে পারেন। তো মসজিদ করবে, এখন যদি কেউ 2000 টাকা দিবেন হাত তোলেন, তাহলে 1 লাখ টাকা উড়িতে আমার 50টা মানুষ লাগবে, 2.5 ঘন্টা লাগবে 50,000 টাকার জন্য। যদি এরকম কোন মানুষ থাকেন একটু বলেন, আসেনি? নাই। তাহলে আমি কত চাইতাম? পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দেওয়ার কেউ আছেন বাজান? একটা কথা বলি, সম্পদ যা আছে আমি মরে গেলে আমার সন্তানে ভাগ করে খাবে, আমার জন্য কি যে হবে আপনি নিজেই চিন্তা করেন। আপনার বাপের জন্য আপনি কি করতেছেন? আপনার বাপের জন্য আপনি কি করতেছেন, আপনার সন্তান আপনার জন্য কি করব আপনি বুঝছেন। আমি এইদিকে মাহফিল আমার বাপের আগে জিয়ারতের কথা চিন্তা করি। আমি আজ পর্যন্ত আমার আব্বাস জিয়ারতে যাব, আমি রাস্তায় জাম পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি শুকরিয়া আদায় করি। আমি যখন দাহমে পড়ি
রহিমানগর স্কুল থেকে আমি ক্লাস 3-তে ওইটা মাদ্রাসা ভর্তি হয়েছি। সেদিন থেকে আমি দেখেছি আমার বাবা তাহাজ্জুদ পড়তে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বাবা তাহাজ্জুদ পড়েছেন। যেদিন বিদায় নিবেন মাগরিব পড়লো, জোহর পড়লো, জোহর পড়ে কাসকি মাছ দিয়ে ভাত খাইয়া কাতল মাছের মাথার ঘাড়ের মাংসটা খাইছে, মাছটা খাইয়া বাকিটা তো গলায় তবারও। আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ পড়ে বলতেছে খারাপ লাগে, মাথায় পানি দাও। পানি দিলেন, ভালো লাগে না, আমার উঠাই বসাও। আমার ওয়াইফের সিনার সঙ্গে লাগাই, হেলান দিয়া বসলো। আমার বড় মেয়েটার একটু পানি পড়ে দিল, বলছে তুই পানি বড়টা খাইস আর দইটা রাখিস। ডান দিকে মাথাটা বাঁকা করলো, আমার আব্বা চলে গেল। 14টা দিন বাড়িতে ছিলাম। আমার বাবা 14 দিনে বলছে আমি যে কখন যাব তোরা কেউ জানিস না। 14 দিন বাড়িতে ছিলাম। আল্লাহ আমার আব্বার মাকামকে উসু মাকাম দান করো, আরো বড় করি কোন আমিন। সে আমার আব্বা আব্বার মাগফিরাত, আমরা স্বামী স্ত্রী দুইজনের পরকালের নাজাত। আমি 30% আমার নিজের কিনা জমিনের উপরে 2600 স্কয়ার ফিট আমার মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। একতলা ছাদ ঢালাই হয়ে গেছে, দ্বিতীয় ছাদের ঢালাই ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আসেন 50 ব্যাগ সিমেন্ট দিবেন। বাবা আল্লাহ, নাম কি বাবা? মোহাম্মদ দেলওয়ার হোসেন। আব্বা আম্মার মাগফিরাত শান্তির জন্য 50 ব্যাগ সিমেন্ট। বড় করিকন মারহাবা। আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দা মা বাবার শান্তির জন্য, পরজগতের কল্যাণের জন্য, মসজিদের জন্য আল্লাহ 50